গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজ মঙ্গলবার, আজ হনুমান জয়ন্তী। তা তোমাদের সকলকে জানাই হনুমান জয়ন্তীর শুভকামনা। আর এখন আমি বসিয়ে দিয়েছি হচ্ছে এখানে চা। এই দেখো, ভালো করে সব মুছে টুচে নিয়ে তারপরে চা বসিয়ে দিয়েছি। আর আমি হনুমান জয়ন্তী মানে কি বলো তো, আমি ঘরেই করব, আমি ঘরে পুজো দেব, লাড্ডু আনবো, ঠাকুরকে দেব, আজ ঠাকুরের জন্মদিন। তো চলো, এইভাবেই আজকে আমি আমার দিনের শুরুটা করলাম। তো ওষুধ তো সকালবেলা উঠেই খেয়ে নিয়েছি। আর এটা কি বলবো বলো, এখন এটা আমার জীবনের একটা মানে কি বলবো, জীবনের সাথী হয়ে গেল। যতদিন বেঁচে থাকবো ততদিন এটা চলবেই। আর আজকে কি সুন্দর দেখো, রোদ উঠেছে আজকে, সকাল সকাল রোদ উঠেছে। তা বেশ ওয়েদারটা বেশ ভালোই আছে, ভালো লাগছে বেশ। আজকে দেখি, আজকে একটুখানি না বাগানটা আজকে পরিষ্কার করব। বাগানটা পরিষ্কার করব মানে কি, ওই যে সব ইসেও হয়ে গেছে, ছোট ছোট গাছ উঠে গেছে, তো ওই গাছগুলোকে উঠাবো ভাবছি। তা চলো, এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করলাম। সারাদিন আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং, ঠিক আছে? তো এখানে চা রেডি হয়ে গেছে আমার, এটা চা আর এটা হচ্ছে শঙ্করের চা। তা আজকে অন্যদিন তো শঙ্কর খেয়ে দিয়ে চলে যায়, আজকে দুজনে যা খাওয়ার সুযোগ পেয়েছি একসাথে। আর এখানে বিস্কুট রেখেছি, তা এখন দুজনে মিলে বসে খাবো। তো এই যে শঙ্কর বসে আছে, এই যে শঙ্কর চা খেয়েই চলে যাবে। আর হচ্ছে এই যে আমার মহারানীকে দেখো, এই যে বিস্কুট খাচ্ছেন উনি, ওনার হচ্ছে খুব খিদে পেয়ে গেছে, যার জন্য উনি বিস্কুট খাচ্ছেন এখানে বসে বসে। তা চলো, আমরাও এখন চাটা খেয়ে নিই। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আয়নার গ্লাসটাকে একটু পরিষ্কার করব, কারণ একদম না মানে ওই পাউডার লাগাতে লাগাতে না মানে ছিটে ছিটে লেগে একদম, এমনি যখন মুছি তখন না ওগুলো মানে ঠিক মতন ওঠে না। তাই আজকে একটু ন্যাকড়াটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে মুছে নিলাম। আর এখন দেখতে পাচ্ছ একটা টিস্যু নিয়ে এসছি, ওই আগে ওটা ভিজিয়ে ভালো করে মুছে এবার টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। বিছানা তুলতে এসে দেখো কত কাজ করে ফেললাম। এই দেখো, পুরো আয়নাটাকে পরিষ্কার করে ফেললাম আজকে, একদম চকচক করছে আয়নাটা। আর এই যে এইখানটায় পাউডার পরে কি অবস্থা হয়েছিল, তারপরে সব মুছে একদম পরিষ্কার করে সাজিয়ে রাখলাম। তা এখন আমি ঘরটা ঝেড়ে ফেলবো, ঘরটা ঝেড়ে তারপরে ব্রেকফাস্ট তৈরি করব। তা ব্রেকফাস্টের জন্য আলু কেটে এই যে এদিকে তরকারি চাপিয়েও দিয়েছি আমি, পাঁচফোড়ন সোমবার দিয়েছি আর হলুদ নুন দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে এটার মধ্যে এখন আমি জল দিয়ে দিব। আর ওইদিকে করব হচ্ছে রুটি, গরম গরম রুটির সাথে এই আলুর তরকারি। তা রুটি তরকারি দুটোই বানানো হয়ে গেছে, এবার আমি এখন শঙ্করকে দিতে যাব। তো এই জন্য এই প্লেটটা দিয়ে ঢেকে নিলাম। তা চলো আগে শঙ্করকে দিয়ে আসি, ওর খুব খিদে পেয়ে গেছে। এই যে আমার মহারানী এসছে, এই যে আমি দরজাটাকে বন্ধ করে যাচ্ছি, যাই আগে গিয়ে দিয়ে আসি। সর বাবা, সর 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 সর, তারপর ওকে দেবো, খেতে দেবো, ওরও খিদে পেয়ে গেছে। তো চলো যাই। বাইরে দেখো এরকম রোদ, বাপরে সেই রোদ বাইরে। এই যে শঙ্কর আসছে, এই দেখো, এই যে আমার পেছন পেছন আসছে। চল চল আয় 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 আয়, এই চলছে আমার সাথে সাথে চলছে। এই এখন নখ ধার করবে এখানটায়। চলো চলো, আস আস। তা এখন আমি গিয়ে খাবো। আয় আয় আয়,
কোথায় গেল? আয় আয়, এই যে আসছে, আয় আয়। চলো আসো, ভেতরে আসো। ভেবেছিলাম আজকে এই কম্বলটাকে কাচবো, কিন্তু কি বলতো, অলরেডি ওয়াশিং মেশিনে অনেক কাপড় জমে গেছে। তো এখন ওয়াশিং মেশিনটাকে চালিয়ে দেব, চালিয়ে দিয়ে ঘর ঝেড়ে তাড়াতাড়ি করে ওইদিকে ঠাকুর স্নান করে নেব। কারণ ঠাকুর ঘর আমি ভালো মতন সব পরিষ্কার করে দিয়ে ফুল ফুল তুলে সব রেডি করে রাখবো। শঙ্কর আজকে পুজো করবে। আজকে যেহেতু হনুমান জয়ন্তী, সেহেতু শঙ্কর বললো যে শঙ্কর পুজো করবে। তো এই যে আমার কম্বলটা ভাঁজ করে রাখলাম, এটা কালকে কাচবো। আজকে তো আর কাচা হলো না, কারণ অলরেডি একদম ভর্তি পুরো। ওইদিকে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়ে তারপরে ঘরটা তাড়াতাড়ি করে ঝেড়ে নিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আমি। তারপরে তো ঘর মুছলাম, ঘর মুছে তাড়াতাড়ি করে চলে গেলাম হচ্ছে স্নান করতে। তো এই যে স্নান টান করে সিঁদুর পরে এই যে এখন যাব হচ্ছে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে সব কিছু আমি মেজে ঘষে সব ঠাকুর ঘর ভালো করে মুছে তারপরে রেখে দেব। শঙ্কর আসবে আর শঙ্কর পুজো করবে। তোমাদের তো তখন বললামই, যেহেতু আজকে হনুমান জয়ন্তী, সেই জন্য আজকে শঙ্কর পুজো করবে। তা আমি তাড়াতাড়ি করে ঠাকুর ঘর পরিষ্কার করে নিই, ঠিক আছে? সাদা চন্দন বেটে রাখছি, কারণ কি বলতো, কারণ সাদা চন্দন হচ্ছে তোমার শিবের মাথায় দিবে শঙ্কর, আর এখানে হচ্ছে লাল চন্দন আছে। তা লাল চন্দনটা শঙ্কর তারপরে যখন নাকি পুজো দেবে তখন এই লাল চন্দনটা বেটে নিয়ে তারপরে দেবে হচ্ছে সে কী বলে বজরঙ্গি বলির মাথায়। তা সেই জন্য আমি আগে সাদাটা বেটে রেখে দিচ্ছি চন্দন। আর আজকে আমি গাছের থেকে অনেক ফুল পেয়েছি, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। সব বাসন টাসন ধোয়া হয়ে গেছে আমার, এখানটা মুছেও নিয়েছি ঠাকুরের এখানটায়। এখন চন্দনটা বেটে রেখে দিই, যাতে শঙ্কর এসে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে ফেলতে পারে। তো সাদা চন্দন তো বাটা হয়ে গেল, এই দেখো সাদা চন্দন বেটে রেখে দিলাম এখানটা থাক। আর একটুখানি এটার মধ্যে ঘি দিইনি, ঘি দিয়ে তারপরে না, এটা শঙ্করই করবে। এই যে সিঁদুর আছে এখানে, সিঁদুর, এই সিঁদুরটা
যেহেতু বজরংবলী খুব গোলাপ ফুল ভালোবাসে, তা সেই জন্য গোলাপ, নিজের গাছের গোলাপ তুলে নিয়ে এসেছি। আর এখানে দেখো কত সাদা ফুল, দেখেছো? তারপরে হচ্ছে দেখো আজকে অনেকগুলো জবাও ফুটেছে, এই যে জবা, এই যে নিচেও আছে আরো জবা, এই দেখো কত জবা, আজকে কত জবা পেয়েছি, জবা, পদ্ম, গোলাপ, সাদা ফুল। এখন আমি একটা মালা তৈরি করে রাখবো, সাদা ফুলের মালা তৈরি করে রাখবো, যেটা নাকি শঙ্কর বজরংবলীকে দিবে। তো সব রেডি করে রেখে দিলাম, এখন শঙ্কর আসবে, তো এখন আমি সাদা ফুলের মালাটা তৈরি করে দেবো, ঠিক আছে? আর শঙ্কর পুজো যখন করবে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা। शिवाय ओम नमः 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 शिवाय महादेवाय नमो नमः ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षयामामि तत् ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षयामामि तत् महादेव। श्याम सदाशिव श्याम सदाशिव श्याम सदाशिव श्याम सदाशिव। এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ডালিয়ার খিচুড়ি, আর এইদিকে করছি হচ্ছে বেগুন ভাজা, আর এখানে করে রেখে দিয়েছি হচ্ছে পাঁপড় ভাজা, আর আছে হচ্ছে টক দই। তাই এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ খাবো আজকে আমরা। তো বেগুন ভাজাও অলরেডি হয়েই গেছে। কি এই যে শঙ্কর পুজো দিয়ে আমাকে চটি দিয়ে গেল, আমি খালি পায়ে আছি। দেখো কত খেয়াল রাখে আমার। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিই, আর এইদিকে এখনো সিটি দেয়নি, তো কয়েকটা সিটি পড়ুক তারপরে এটা বন্ধ করে দেব। তো এটা হয়ে গেলে পরেই আমরা লাঞ্চ করে নেব। খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, এই যে জাস্ট উঠলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30। আর আজকে খাওয়া দাওয়া বেশ আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো যার জন্য সেই 2:30টার সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম, বেশ অনেকক্ষণ ধরে ঘুমালাম, তাও উঠতে ইচ্ছে করছিল না, এত ঘুম চোখে। তো তখন এই যে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, এই যে ওয়াশিং মেশিনে কেচেছিলাম, তো সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তো দেখি যে জামা কাপড়গুলো সব শুকোলো কিনা, একটু পরেই তো সন্ধ্যা লেগে যাবে। আর শঙ্কর তো চলে গেছে, চা টা খেয়ে, ওই চা করেছে আজকে শঙ্কর, আমি আর চা করিনি। তো দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা, চাদরটা তো শুকিয়ে গেছে। এগুলো উঠিয়ে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো এই জামা কাপড়গুলো তো সব তুলে ফেললাম, এগুলো শুকিয়ে গেছে, কিন্তু এই যে পেছনে যে দেখতে পাচ্ছ এই কয়েকটা শুকায়নি, তো মেলে রাখলাম, এখনও তো আলো আছে। তো দেখি ঘরে নিয়ে যাই। এতক্ষণ বসে বসে এডিটিং করছিলাম, তো বাইরে যে জামা কাপড়গুলো রেখে এসেছি তো সেগুলোই এখন আনতে যাচ্ছি, কারণ 5:45 বাজে। আর দেখো সূর্য তো ডুবেই গেছে প্রায়, বলতে গেলে অন্ধকার হয়ে আসছে বাইরেটা। এখন এই জামা কাপড়গুলো তুলে আনবো।
তো চলো যাই, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, এগুলো আবার কালকে মেলে দিতে হবে। আজকে ভেবেছিলাম এই গাছগুলোকে পরিষ্কার করব। এই যে দেখতে পাচ্ছ তো ছোট ছোট যে গাছগুলো উঠেছে, না হলে পরে না লঙ্কার চারা ঠিক মতন বাড়বে না। এই যে দেখো লঙ্কার চারা, এই যে বড় বড় যেগুলো সেগুলো হচ্ছে সব লঙ্কার চারা। তো এই জায়গাটা আমাকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। আজকে তো হলোই না, এই কাজ সেই কাজ। দেখো কত গাছ হয়ে গেছে এখানে, তো এগুলোকে সব উঠিয়ে দিব। আর এই দেখো এই গাছটা কত বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে একদম। আর আমার যে আরেকটা আম গাছ আছে, এই দেখো এই গাছেও না কচি পাতা এসছে। এই দেখো সব কচি পাতা। এই গাছটা কবে আম ধরবে কে জানে। এই যে এখান থেকে এই দেখো, এই যে এই আম গাছটার যে আমটা না খুব সুন্দর গন্ধ, পাতা ছিঁড়লে পরে বোঝা যায়। আমি পাতা ছিঁড়ে গন্ধ শুনেছি তো খুব সুন্দর গন্ধ, তাই বুঝলাম যে আমটাও বেশ ভালো হবে। আর এবার তো আমার এই আম গাছে তো আম ধরলই না একটাও। এই কচু গাছটা দেখো কি সুন্দর না। এই কচু গাছটাকে আমি কতবার কেটে দিয়েছি, আবার দেখো গোড়াটা যেহেতু নিচে থেকে যায় তাই জল পেলে পরেই ব্যাস আবার ওঠে, খুব সুন্দর। দেখতে দেখতে তো দিন শেষই হয়ে গেল, এখন সন্ধে হতে চলল। তা আর একটু পরেই সন্ধে লেগে যাবে আর আমি সন্ধেবাতি দেব। আর তারপরে আমি ওই যে তোমাদের তো বলেছি যে এখন তো আমার চিরসাথী হয়ে গেল ওষুধ। তা এই ওষুধটা যাতে মানে আমাকে পুরো খেতে না হয়, তা সেই জন্য আমি কিছু যোগা করছি। তা সন্ধেবাতি দিয়ে সেই যোগাগুলো করব আমি, যাতে আমাকে ওষুধ খেতে না হয়। কারণ আমি কোনোদিন চাইনি যে আমাকে এই সবের জন্য আমাকে ওষুধ খেতে হবে। আমি সবসময় নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখার চেষ্টা করেছি। তো যাই হোক, এখন কি করব বলো, রোগ তো চলেই আসে তাই না। এখন যা খাদ্য খাবার বা আবহাওয়ায় যা এখন সব পলিউশন, খাদ্য খাবারে যা ভেজাল, তাতে তো আর আমি নিজের থেকে তো আর আটকাতে পারবো না। তা যাই হোক, যোগা করছি, দেখি 1 মাস বাদে তো ডাক্তার যেতে বলেছে। তো ডাক্তার কি বলে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তা আজকের মতন আমি আমার ব্লগিংটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ করে থেকো। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।